দাদা আমি এক ক্লাসে 8 বছর ছিলাম, লকডাউন এলো আমি পাশ করে গেলাম। আমাদের গ্রামের ছেলেরা বলছে তুই যে লকডাউনে পাশ করলি আমাদেরকে মিষ্টি খাওয়া। আমি বলি মিষ্টি টাকা নি, লোকের গাছে গোড়াইতে নারকেল গুড়িয়ে এনে নারকেল নাড়ু করে রেখেছি, খাস তো খা। ওরা বলে নারকেল নাড়ু খাবো না, অন্য ব্যবস্থা কর। আমি লোকের হাতে পায়ে ধরে 150 টাকা নিয়ে একটা উড়ান কিনে এনেছি। যদি কেউ নারকেল নাড়ু খায় খাবে, নাহলে এক প্যাক করে উড়ান খাবে। আজ আমাদের খুব গর্বের দিন, কারণ আমাদের স্কুলের স্টুডেন্ট ভবতরণ সমস্ত বিষয়ে লেটার পেয়ে পাস করেছে, তাই গর্বে আমাদের বুকটা ভরে উঠছে। সেটা স্কুল পক্ষ থেকে ওকে মিষ্টি মুখ করাতে এসেছি। আচ্ছা খুকি, এটা কি ভবতরণের বাড়ি? এইটা ভবতরণের বাড়ি। আচ্ছা সরাসরি চলে এলাম আমি সেই ভবতরণের বাড়ি। দেখতে পাচ্ছি এটা ম্যাডাম দাঁড়িয়ে আছে, ওনাকে জিজ্ঞেস করে দেখবো উনি ভবতরণের কে হয়। খুকি তুমি কি ভবতরণ বোন? তা হতে হবে কেন, আমি ভবতরণের স্কুল টিচার। আরে সরি, তুমি তাহলে ভবতরণের টিচার? হ্যাঁ। আচ্ছা আমি ভবতরণের মুখ থেকে কিছু জানতে পারি? অবশ্যই। আচ্ছা ঠিক আছে। নমস্কার নমস্কার। আমি এবার টিভির ভিতরে ঢুকবো। হ্যাঁ তুমি টিভির ভিতরে ওই জন্য তুমি এসো। হ্যাঁ, হ্যাঁ। আমি না ঢুকলে তুমি জোর করে ঢুকি দেবে। হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তোমার নামটা বলো। আর নাম? হ্যাঁ তোমার নাম। আর নাম ভবতরণ। ও খুব সুন্দর নাম। হ্যাঁ ভবতরণ। আচ্ছা তোমার এই নামের বাংলা বানানটা করো। কেরাম বেড়ে ফেলে দেখেছে। নামে বাংলা বানান বলো? হ্যাঁ বলো। ভবতরণ। ভবতরণ। বাংলা বানান। হ্যাঁ, বাংলা বানান। ভবতরণ। ভেটকি মুখো ভ, পেছনে শূন্য ল, হাঁটু ভাঙা দ। এই পেছনে শূন্যটা কি রে? আমি শিক্ষিত ছেলে, পোঁদে শূন্য ল বললে লোক খারাপ বলবে, ওই জন্য পেছনে শূন্য ল বলেছি। দেখুন ম্যাডাম, ব্যঞ্জন মনে ঠিক মতন বলতে পারছে না, একে কে পাস করিয়েছে? তুই তো ফেল করছিস, তুই বড় বড় কথা বলবি কে? আচ্ছা ভবতরণ কি? আমি যতটা শুনেছি হ্যাঁ। তুমি কোনোদিন স্কুলে যেতে না। না। কেন যেতে না? কোন এক মহাপুরুষ বলেছিল হ্যাঁ। যে রোজ এক জায়গায় যেতে নাই, তাতে তোমার ইজ্জত কমে যাবে। আচ্ছা ভবতরণ কি? ওই মহাপুরুষের নামটা বলবে? মহাপুরুষ তো পলাতক। আচ্ছা ভবতরণ, কি? তুই তো কোনোদিন পড়তে বসিস না, না। পরীক্ষা এলে পড়তে বসিস কেন? তা তোর পায়খানা পেলে তবে তো তুই বাথরুমে যাবি, নাকি সারা জীবন বাথরুমে ঢুকে গেট বন্ধ করে রাখবি? দেখুন ম্যাডাম, পড়াশোনার সঙ্গে পায়খানা তুলনা করছে। তুই তো ফেল করছিস, তুই বড় বড় কথা বলবি কে? আচ্ছা খুকি বলো তো বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানীর নাম? হ্যাঁ, বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। তা ওটা খোলা হতে পারলো না। এই তোর বই থেকে তাই লেখা ছিল? না, এক জিনিস সবসময় ঢাকা থাকলে ভেসে যাবে, খোলা থাকলে হাওয়া বাতাস পেতু। আচ্ছা ভবতরণ কি? তুমি পরীক্ষা পাস করে হ্যাঁ। কতটা খুশি? আমি গর্ভবতী। কি হয়েছে, তুমি গর্ভবতী? মাও গর্ভবতী। তোমার মা গর্ভবতী? আদি স্কুলে আশুতোপ স্যার, বাসুতোপ স্যার, আদে ম্যাডাম সবাই গর্ভবতী। দেখুন স্যার, গর্ভবোধটা ভালোভাবে বলতে পারছে না, বলছে গর্ভবতী। তুই তো আমি পাস করছি, তুই তো ফেল করছিস। বাবা তোর কথা শুনে আমি নিজে গর্ভবতী হয়ে গেলাম। আচ্ছা ভবতরণ বলো তো রাতে বৃষ্টি হলে বিদ্যুৎ চমকায় কেন? ভগবান টচ মেরে দেখে নাই কোথায় শূন্য আছে। কি হচ্ছে ভগবানের হাতে টচ? ওই জন্য তো শূন্য কোথা আছে দেখে নিচে ভিজিয়ে দেবে। আচ্ছা ভবতরণ কি? তোর একটা গাদার সামনে হ্যাঁ। এক বালতি জল হ্যাঁ। আর এক বালতি মদ রাখা হলো। হ্যাঁ। আর সেই গাদাটি হ্যাঁ। মদ না খেয়ে জল খেলো। হ্যাঁ। তাহলে এর থেকে তুমি কি শিক্ষা পেলে? যারা মদ না খায় তারা গাধা, আর যারা মদ খায় তোমার মতো মাইকে ভোনলা। আচ্ছা ভবতরণ, কি? স্যার তোকে প্রশ্ন করছে, হ্যাঁ। তুই উত্তর দিচ্ছিস। হ্যাঁ। ম্যাডাম তোকে প্রশ্ন করছে, হ্যাঁ। উত্তর দিচ্ছিস। হ্যাঁ। আমি তোকে প্রশ্ন করবো, উত্তর দিতে পারবি? ও ফেল করে পয়না বলবে। হ্যাঁ, বলবে। এক্ষুনি বলে দেবো। বলতে পারবি তো? হ্যাঁ। আচ্ছা বলতো, হ্যাঁ। আমাদের হৃৎপিণ্ডের কাজ কি? আমাদের হৃৎপিণ্ডের কাজ কি? হ্যাঁ। সুন্দরী মেয়ের সামনেতে গেলে ধড়াস ধড়াস করা। দেখেছেন কত সুন্দর একটা প্রশ্ন করেছে যে হৃৎপিণ্ডের কাজ কি, তো উত্তর দিচ্ছে কি সুন্দরী মেয়ে দেখলে বুক ধরাস ধরাস করা। তো তুই ইয়ং ছেলেদের জিজ্ঞাসা করবে, সুন্দরী মেয়ের সামনেতে গেলে বুক ধড়াস ধড়াস করবে। আচ্ছা ভবতরণ কি? তোমার বাবার বয়স কত? আমার বাবার বয়স? হ্যাঁ। আমার যা বয়স আমার বাবার তাই বয়স। তোর যা বয়স তোর বাবার তাই বয়স? তা আমি জন্ম নেওয়ার পরে তো আর বাপ বাবা হয়েছে নাকি? না, জন্ম নেওয়ার আগে থেকে আর বাপ বাবা হয়েছিল। দেখুন ম্যাডাম, নিজের বাবার বয়সটা ঠিক মতন বলতে পারছে না, একে কে পাস করিয়েছে? ও ফেল করে বড় বড় কথা বলবে কেন? তুমি কি বলবে? আমি এক্ষুনি ওর পৈন বলবো। তুই বইলো বলবে? হ্যাঁ, এক্ষুনি হ্যাঁ, বলবো। বলো, বলো, তুই বলো। আমাকে বলো? হ্যাঁ, বলো। হ্যাঁ, বলো। বলো। বলি? হ্যাঁ, বলো। দেখো, আমরা কাঁদলে চোখেতে জল পড়ে, হ্যাঁ। কিন্তু হাসলে দাঁত খুলে পড়ে না কেন? কাঁদলে চোখে জল পড়ে, হ্যাঁ। হাসলে দাঁত খুলে পড়ে না কেন? কই বল? ওরে মূর্খ, দাঁতের চামড়ার সঙ্গে জুড়ে থাকে। ও খুকি তুমি ভুল বললি। আমি জানি বলতে পারবো দাঁত না। তোমার ঝুলে থাকে না, হ্যাঁ। দাঁত মাংস ভিতরে ঢুকে থাকে। আচ্ছা খুকি বলো তো এসির ফুল ফর্ম কি? এসির ফুল ফর্ম? হ্যাঁ। আমি জানি তো। এ থেকে আলু, সি থেকে চপ, আলু চপ।
ওইটা পেঁচ পুরুলি বল। এই পেঁয়াজের দাম বেড়ে গেছে বলে পেঁচ পুরুলি বলতে পারে। আচ্ছা বাবা, তোমরা কি চপের দোকান খুলেছো? না, ওর মা তো চপ দোকান দেয় তো। আচ্ছা ভবতরণ, কি? তুমি 2 বছর লকডাউনে পড়েছিলে। হ্যাঁ। লকডাউনে পড়ে থেকে তুমি কি করেছো? হ্যাঁ, আমি 2 বছর লকডাউনে ঘরে বসে বসে একটা যন্ত্র আবিষ্কার করেছি। ও মাই গড, ও মাই গড, যন্ত্র! হ্যাঁ, যন্ত্র আবিষ্কার করেছি। সে কি যন্ত্র? হ্যাঁ, আমি এমন একটা যন্ত্র আবিষ্কার করেছি, হ্যাঁ। দেয়ালের এপার থেকে ওপারে সব কিছু দেখা যাবে। আচ্ছা ভবতরণ, সেই যন্ত্রের নাম কি? যন্ত্রের নাম হলো ফুটো। হ্যাঁ, তুমি দেয়াল ফুটো করে দেবে, দেখবে এপার তো ওপারে সব দেখা যাচ্ছে। দেখেছেন আজকালকার ছেলে মেয়েদের কোন প্রশ্ন উত্তর? আমাদের ছেলেবেলা কত ভয় ছিল, এখনকার ছেলে মেয়েদের সেটাও নেই। ও ম্যাডাম, ছেলেবেলা আছে কিন্তু মেয়েবেলা নেই, কেন বলে দিনি? দেখুন ম্যাডাম, আমরা কত কষ্ট করে পরীক্ষা দিয়েছি, প্রতিদিন স্কুলে গেছি, কিন্তু এই ভবতরণ কোনোদিন স্কুলে যায়নি। এ পাস করে কিভাবে? আর বাংলা বানান জানে না, এর পাস করালো কে? ভেবে আমি পাই না রে তো, ভেবে আমি পাই না রে তো, রেজাল্টটা দেখে তো নাম্বার দিল কে? ও ম্যাডাম, আমি ভালো লিখেছি পরীক্ষায়, ওই জন্য মাস্টাররা নাম্বার দিয়েছে। বাংলা বানান জানে না, এর পাস করালো কে? ভেবে আমি পাই না রে তো, ভেবে আমি পাই না রে তো। নন্দরে প্রথম পাস করে আনন্দে ঘেমে হচ্ছি চান, কি আনন্দ রে প্রথম পাস করে আনন্দে ঘেমে হচ্ছি চান। নারকেলের নাড়ু করে দেবো আজ ঘরে ঘরে, নারকেলের নাড়ু করে দেবো আজ ঘরে ঘরে, দেবে কেউ চাই যদি উড়া, কি আনন্দ রে প্রথম পাস করে আনন্দে ঘেমে হচ্ছি চান। আর কি আনন্দ রে প্রথম পাস করে আনন্দে ঘেমে হচ্ছি চান। এই লকডাউনের জন্য এত আনন্দ ঘরে, না হলে এক ক্লাসে 8 বছর ধরে যদি আমার সঙ্গে থাকতো পুটি ধৈর্য ধরে, তার ছেলের মা হতো না রে ফেল করে করে। পূজা দে 8 সরে লকডাউন আসুক ফিরে, পূজা দে 8 সরে লকডাউন আসুক ফিরে, রেখেছি মোরা বাবার মা। কি আনন্দ রে প্রথম পাস করে আনন্দে ঘেমে হচ্ছি চান। আর কি আনন্দ রে প্রথম পাস করে আনন্দে ঘেমে হচ্ছি চান।